আরে ভাই থামেন তো, শুধু আর 5 মিনিট। বিশ্বাস করেন, এই বিলটা দেখেই কাজে নামবো। আর এটাই হলো আমাদের নিত্যদিনের অজুহাত। এভাবেই প্রতিটা দিন এই 5 মিনিট কখন যে 2 ঘন্টা হয়ে যায় আমরা টেরই পাই না। কি ভাই, আপনার সাথেও এমনটা হয় নাকি? তাহলে চলেন আজকে আমাদের জীবন নিয়ে একটা হিসাব কষি। দেখেন, আমাদের জীবনের 3 ভাগের 1 ভাগ সময় কেটে যায় শুধু ঘুমে, আরও 1 ভাগ সময় চলে যায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিসের কাজ কিংবা ট্রাফিক জ্যামে। বাকি থাকে কেবল 1টা ভাগ সময়। এই 1 ভাগ সময়কেই হয়তো আপনি আপনার স্বপ্ন পূরণের কাজে লাগাতে পারেন, নয়তো ফেলেও দিতে পারেন। দেখেন ভাই, এই সময়ের একটা গবেষণা বলছে একজন সাধারণ মানুষ দিনে 5 থেকে 6 ঘন্টা সময় শুধু মোবাইলে কাটায়। তার মানে বছরে হয় 3 মাস। আচ্ছা ভাবুন তো, আপনাকে যদি কেউ বলে আপনার আয়ু থেকে 3টা মাস সময় কেটে নেওয়া হবে, আপনি কি তাতে রাজি হবেন? মোটেও না। অথচ আমরা আমাদের অজান্তেই এই মূল্যবান সময়গুলো ফেলে দিচ্ছি ডিজিটাল ডাস্টবিনে। এখন হয়তো ভাবছেন, সবই তো বুঝলাম, কিন্তু এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? ডন্ট ওয়ারি ভাই, আজ আমি আপনাদের এমন 3টি বৈজ্ঞানিক উপায় বলবো যা ইলন মাস্ক থেকে সফল মানুষেরা সবাই মেনে চলেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। আমরা কেন কাজ ফেলে রাখি বা প্রোক্রাস্টিনেশনে ভুগি? নিজেকে দোষ দেবেন না, সমস্যাটা আপনার নয়, সমস্যাটা আপনার বায়োলজিক্যাল। বিজ্ঞানীরা বলছেন আমাদের মাথার মধ্যে সব সময় একটা যুদ্ধ চলে। একদিকে যেমন লিম্বিক সিস্টেম, যা আমাদের আদিম ব্রেন, সে চায় আরাম আয়েশ, আনন্দ আর ডোপামিন। সে বলে এত কষ্ট করে কী লাভ, এর চেয়ে ভালো চলো মুভি দেখি। আর অন্যদিকে আছে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের লজিক্যাল ব্রেন। সে জানে কাজটা তাকে করতেই হবে, কিন্তু দুঃখের বিষয় হলো লিম্বিক সিস্টেম অনেকটাই শক্তিশালী। এই যুদ্ধে তাই সে বেশিরভাগ সময় জিতে যায়। কিন্তু যারা সফল মানুষ তারা কিন্তু জানেন তাদের লজিক্যাল ব্রেনটাকে ঠিক কিভাবে উইনার বানাতে হয়। এজন্যই তারা ব্যবহার করেন 3টি গোপন কৌশল, যেটা আজকে থেকে আপনিও অ্যাপ্লাই করতে পারবেন আপনার লাইফে। সাল 1955। সেদিন এই মানুষটা বলেছিলেন, ওয়ার্ক এক্সপেন্ড টু ফিল দ্য টাইম অ্যাভেলেবল ফর ইটস কমপ্লিশন। সোজা কথায়, আপনি একটা কাজ শেষ করতে আপনার হাতে যতটা সময় রাখবেন, আপনার সেই কাজটা ঠিক ততটাই লম্বা হবে। আচ্ছা, মনে আছে পরীক্ষার আগের রাতের কথা? একটা বছরে যে সিলেবাস শেষ হতো না, পরীক্ষার আগের দিন সেটা কিভাবে যে শেষ হয়ে যেত বুঝতামই না। আসলে সেই সময় আমাদের হাতে সময়টা কম ছিল, আর ঠিক সেই কারণে আমাদের ব্রেন সার্ভাইভাল মোডে কাজ করত। আমরা না এখানে ভুলটা করি, আমরা সব কাজ ফেলে রাখি। আমরা বলি আগামীকাল করব, আর এই আগামীকাল শব্দটাই খুব ডেঞ্জারাস। তাই আজ থেকে বলুন, আগামীকাল নয়, এই কাজটা আমি আজই করব, আর এখনই। সেই সাথে নিজেকে একটা ডেডলাইন দিন। ধরেন একটা কাজ করতে আপনার 10 ঘন্টা সময় লাগবে, এখন আপনি ওই কাজটাই 3 ঘন্টায় শেষ করতে চাইবেন। এতে আপনার ব্রেন ফুল স্পিডে কাজ করবে। এই যে মানুষটাকে দেখছেন, তিনি তার বিখ্যাত বই ইট দ্য ফ্রগে বলেছিলেন, যদি আপনার কাজ হয় একটি জ্যান্ত ব্যাঙ খাওয়া, তাহলে সেই ব্যাঙটাকে সকাল সকাল খেয়ে ফেলুন। ভাই, এখানে ব্যাঙ মানে হলো আপনার সারাদিনের সব থেকে কঠিন, সব থেকে বিরক্তি এবং সব থেকে মূল্যবান কাজ। এখন সেই কাজটা হতে পারে কোনো প্রজেক্টের জন্য ইনফরমেশন গ্যাদার করা অথবা অনুসন্ধান করা, কিংবা হতে পারে কোনো কঠিন বিষয়ে ঘাটাঘাটি। কিন্তু এখানে আমরা কি করি? আমরা এই কঠিন কাজটাকে জমিয়ে ফেলি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই কঠিন কাজ করতে ভয় পায়, ফলে সারাটা দিন ছোট ছোট কাজ করে সময়টাকে নষ্ট করি। এজন্যই একে বলে প্রোডাক্টিভ প্রোক্রাস্টিনেশন। ভাই, এবার কিন্তু এই প্যাটার্নটাকে বদলাতে হবে। সাপোজ আপনি ডায়েট করছেন, এবার আপনার ডাইনিং টেবিলে যদি 1 হাঁড়ি বিরিয়ানি দেখতে পান, তাহলে কি সেই মুহূর্তে আপনি ডায়েটটা করতে পারবেন? একদমই না। ঠিক তেমনি কাজের বেলায় যদি চোখের সামনে ফোনটা থাকে, তাহলে কি সেই কাজে আর মনোযোগ দেওয়া যায়? তাই মনে রাখবেন, যখনই আপনি কাজে বসবেন
তখন ফোনটাকে অন্য কোথাও নয়তো সাইলেন্ট মোডে রেখে দিন, যাতে আপনি এই ডিস্ট্রাকশন থেকে বেরিয়ে নিজেকে মুক্ত একটা জীবন দিতে পারেন। সবশেষে একটা কথাই বলতে চাই, সময় এমন একটা কারেন্সি যেটা আপনি খরচ তো করতে পারেন, কিন্তু সেটা কখনোই আপনি জমাতে পারবেন না। তাই আজ আপনি যে সময়টা শুয়ে বসে কিংবা রিলস দেখে নষ্ট করছেন, কাল কিন্তু সেই সময়টা আর আসবে না। তাই আজ থেকেই আপনার সময়টাকে মূল্য দিন। সেই সঙ্গে আপনার জীবন নিয়ে যদি আপনি সিরিয়াস থাকেন, তাহলে আজই আমাদের কমেন্টে লিখুন, আই উইল স্টার্ট নাও। আমিও দেখতে চাই এই ভিডিও দেখে কতজন নিজেকে বদলায়।